গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সরকারি অ্যান্টি রেসিস ভ্যাকসিন হাসপাতালে মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করার ঘটনায় 2 চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। রোববার সকাল 11টার দিকে হাসপাতাল পরিদর্শনের সময় কুকুরে কামড়ানো এক রোগীর সঙ্গে কথা বলেন মন্ত্রী। রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে 1030 টাকা খরচ করে বাইরে থেকে কিনতে হয়েছে। বিষয়টি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান মন্ত্রী এবং দায়িত্ব অবহেলার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী ও মেডিকেল অফিসার ডাক্তার জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা একদিনে দূর করা সম্ভব নয়, তবে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং হাসপাতালের অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটা বিল্ডিং গুলি করে টাকা খায়, কন্ট্রাক্টর সব পালাইছে, কাজ করে ডাক্তার নিয়োগ দেন, ভ্যাকসিন কালেক্ট করেন, স্যালাইন কালেক্ট করেন, অ্যান্টি রেবিস নাই, লজিস্টিক নাই, কোনো কিছুই তো করে জানে, একটা টাকাও রেখে জানি গত 6টা মাস দিতে হবে। এবার বাজেট পাওয়ার পরে আমরা কিছু কাজ শুরু করেছি ইনশাআল্লাহ, এবং এবার যে বাজেট দিয়েছে পরিপূর্ণভাবে আমরা অত্যন্ত সততার সাথে আমাদের নেতা বা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ওনার সহযোগিতায় ওনার সাহস আমাদেরকে দিচ্ছেন কাজের জন্য, তার উপরে ভর করে আমরা বাজেটটাকে আমরা সম্পূর্ণরূপে জনগণকে খরচ করার চেষ্টা করবো সততার সাথে। আর যেটার কথা বলেছেন সাসপেন্সার, এখান থেকে এর যে নোট পাঠাতে হবে, উনি নোট পাঠাবেন, দেন আমরা বিধি মোতাবেক কাজ করবো, তবে কোনো অসৎ লোককে ছাড় দেওয়া হবে না। এ সময় দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা 9তলা হাসপাতাল ভবনটি ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করে চালুর আশ্বাসও দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।